जर्नलिज्म सेक्टर में बहुत टाइप की स्टोरीज़ आती हैं और पॉलिटिकल हो, क्राइम हो, सेंसेशनल स्टोरीज़ हो, लेकिन सबसे कम महत्व दिया जाने वाला है डेवलपमेंट सेक्टर न्यूज़ या फिर गरीबों के बारे में या कोई भी सोशल प्रॉब्लम्स के बारे में अगर स्टोरीज़ हो उसको हमेशा सबसे कम स्पेस मिलता गया है हमारे टेलीविज़न्स पे हो या न्यूज़पेपर्स पे। बॉन्डेड लेबर पर्टिकुलरली इस बड़े ह्यूमन ट्रैफिकिंग के सब्जेक्ट के अंदर कहीं पे खो जाता है। 2 महीने से यहाँ पे पड़े हुए हैं, 2 महीने से बच्चों को क्या खिलाएंगे? यहाँ पे काम धंधा था, मजदूरी है, काम धंधा कर लेते, रोज बच्चों को खिला लेते। अब यहाँ पे 2 महीने से कौन दे रहा है हमारे लिए? वो कोई नहीं दे रहा है। घर में कह देते हैं सरकार दे रही, वो दे रहा है, कोई नहीं दे रहा है बच्चों के लिए। এরকম একটা অভূতপূর্ব সংকট কিন্তু এটা আমাদেরই সৃষ্টি। কোনো লেবার ল না মেনে সেই পুরনো দিনের দালাল আড়কাঠি এই ধরনের লোকদের মাধ্যমে শ্রমিকরা যাচ্ছে, কাজ করছে। এরা যে সুস্থভাবে আছে, এদের হেলথের কি ব্যবস্থা করা হয়েছে, এদের মিনিমাম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু আমরা মিডিয়াতে কোনো দিন খোঁজ খবর খুব একটা নিইনি যতক্ষণ না কোনো একটা এই লকডাউনের মতো डिसरप्शन তৈরি হয়েছে। कहता है घर जाने के लिए भी कहता 2500 रुपया टिकट, 2500 रुपया। अब मियाँ बीवी में 5000 रुपया हम कहाँ से लाएंगे? নমস্কার, খোঁজ 24-এ আপনাদের স্বাগত। আজকে একটা অন্যরকম সংবাদ আপনাদের দিচ্ছি। সংবাদটা হচ্ছে বন্ডেড লেবার। 11ই মার্চ স্টেট মিডিয়া কনসালটেশন একটি অনুষ্ঠান করেন বন্ডেড লেবারদের উপর। আমরা প্রতিনিয়ত চোর, কে চুরি করলো, কে ধরা পড়লো, এই নিয়ে সারাক্ষণ কাটিয়ে দিই। তাতে কোথাও কিন্তু সমাজের আসল সমস্যা কিন্তু আমরা মেন স্ট্রিম মিডিয়া দেখাতে পারে না, ভুলে যায় কিনা আমি জানি না। গরিবদের কথা বলতে পারে না। সারাক্ষণ যদি টিভি খোলেন, এ চুরি করলো, ও চুরি করলো, শিক্ষা দুর্নীতি, এই দুর্নীতি, এই নিয়ে চলে যাচ্ছে। এর পিছনে একটা বিরাট সমস্যা কিন্তু বয়ে চলছে, যেটা নিয়ে কেউ কখনো চোখও খোলে না, মুখও খোলে না। আমরা জানি না এটা কেন করতে পারে না বা এর পিছনে কোনো কারণ লুকিয়ে আছে কিনা, সে আমরা জানি না। কিন্তু আজকে যখন আমরা স্টেট মিডিয়া কনসালটেশনের ওখানে গেলাম, আমরা যখন দেখলাম কিছু মিডিয়া ব্যক্তিত্ব এগিয়ে এসছে, আমাদের সত্যি খুব গর্ব হলো এবং আমাদেরও নিজেদেরকে এই বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা কোথাও রসদ পেলাম। বন্ডেড লেবার এমন একটা সামাজিক সমস্যা যেটা ওপর দেখা যায় না, ইনভিজিবল বলা হয়। শ্রমিকের রাইটস, তাদের অধিকার, তাদের ভালোভাবে বেঁচে থাকার একটা বিরাট অন্তরায়। আজ আমরা সেই জন্য এখানে একত্রিত হয়েছি এই বন্ডেড লেবার কি, কেন এটা বুঝতে, এটা কিভাবে আমাদের চারপাশে জড়িয়ে আছে সেটা শিখতে এবং সেটা আমাদের মিডিয়া বন্ধুদের সাথে ভাগ করে নিতে, যাতে তারা যখন এই সামাজিক সমস্যাটা নিয়ে রিপোর্ট করবে তারা এই বন্ডেড লেবার ব্যাপারটাকে বুঝতে পারবে, জানতে পারবে, কোথায় এগুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং যারা এই সমস্যার সাথে জড়িত, যারা এই সমস্যাগুলোকে সমাধান করতে চাইছে তাদেরকে যেমন সাহায্য করতে পারবে, যারা এই সমস্যাগুলোকে তৈরি করছে তাদের যাতে জবাবদিহি করতে হয়, তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য একটা পরিবেশও তৈরি করতে পারবে। আমরা এখানে মিডিয়া সেন্সিটাইজেশন কনসালটেশন, এটা আমি ওয়ার্কশপ বলবো না, এটা কনসালটেশন।
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ এসব জায়গা থেকে এই ছেলেদের দলে দলে নিয়ে যাওয়া হয়েছে দালালদের মাধ্যমে। তাদের বলা হয়েছে যে হায়দ্রাবাদে সিমেন্টের ফ্যাক্টরিতে তাদের কাজ আছে। এই ফ্যাক্টরিগুলো কিন্তু সব অর্গানাইজড সেক্টর, সুতরাং তাদের কাছে কাজ করতে গেলে তাদের শ্রমিক আইন মানতে হয়, তাদের শ্রমিকের যাবতীয় সুখ সুবিধা তাদের মানতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত শ্রমিক যারা মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে এইসব ফ্যাক্টরিতে কাজ করতে গেছে, তারা সব দালালের মাধ্যমে গেছে। এই দালালি প্রথম কথা এবং দালালি শেষ কথা। এই দালালরা তাদের দল বেঁধে নিয়ে গেছে, তাদের ভাড়া দিয়েছে, তাদের থাকার ব্যবস্থা করেছে, এমনকি তাদের কিছু টাকাও অ্যাডভান্স করেছে। কিন্তু যতটা টাকা দরকার, টাকাটা গচ্ছিত আছে দালালদের কাছে, সময় মতো শ্রমিকরা সেই টাকাটা নিয়ে নিচ্ছে। এমন সময় যখন লকডাউন হলো, সবার আগে কিন্তু এই দালালগুলো সেখান থেকে পালিয়ে গেল। তার ফলে হলো কি, শ্রমিকরা রয়ে গেল ফ্যাক্টরিতে, তাদের হাতে না আছে পয়সা, না আছে খাবার কেনার সামর্থ্য, তারা কিন্তু সেখানে আটকে গেল। তার ফলে আমরা যেটা দেখলাম যে লাখে লাখে লোক হেঁটে বাড়ি ফিরতে শুরু করলো। এদের তো হেঁটে বাড়ি ফেরার কথা ছিল না। এদের তো সরকার যখন ট্রেনের ব্যবস্থা করছে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে, তারা তো পয়সা দিয়ে টিকিট কেটে, হ্যাঁ সেই সময় হয়তো বেশি পয়সা নিত, সেখানেও অসাধু ব্যবসায়ী শ্রেণী কাজ করে আমরা জানি, কিন্তু তাদের তো সেই সামর্থ্যটুকু থাকার কথা ছিল, থাকলো না কেন? তার কারণ হচ্ছে যে তাদের কষ্টের অর্জিত পয়সা নিয়ে প্রথমেই যেটা হলো, এই দালালরা পালিয়ে গেল। তো এরকম একটা অভূতপূর্ব সংকট কিন্তু এটা আমাদেরই সৃষ্টি, এবং আমরা এটার কীরকমভাবে কাজ করে না জানতে পারার ফলে আমরা মনে করছি যে সংঘবদ্ধ সেক্টরে, অর্গানাইজ সেক্টরে সব কিছু নিয়ম মেনে, লেবার ল মেনে শ্রমিকের নিযুক্তি হয়, কিন্তু সেটা দেখা গেল সেটা হচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু আমরা মিডিয়াতে কোনো দিন খোঁজ খবর খুব একটা নিইনি, যতক্ষণ না কোনো একটা এই লকডাউনের মতো ডিসরাপশন তৈরি হচ্ছে। এই লকডাউনের মতো ডিসরাপশনটা দেখিয়ে দিল যে অর্গানাইজ সেক্টরেও কীরকম বন্ডেড লেবার রয়ে গেছে। Bonded labor crime is a hidden crime which has to be inquired in a detailed manner. So I am from Tamil Nadu, so I can little bit explain about what is the scenario in Tamil Nadu. So 10 years before in Tamil Nadu, we don't have any mechanism to address the issue of bonded labor system. However, our government proactively invoked all the provisions, and now based on the order of Honorable Madras High Court, what happened, state action plan for the eradication of bonded labor system, and also the other thing is standard operating procedure, how to identify a bonded laborers, who are the stakeholders having responsibility in these areas, and also finally a special officer has been appointed to monitor and to implement the Bonded Labor System Abolition Act all over Tamil Nadu. And now the government of Tamil Nadu has released a booklet, what is his vision to eradicate this social evil from the land of Tamil Nadu. So we are proactively progressing, and most of the time the Tamil Nadu is the state where people are exploited from the migrant laborers who are coming to Tamil Nadu. That is the issue that currently we are facing now. So now we are trying to regulating the migrants, safe migration by invoking the provisions of Interstate Migrant Workmen Act, which talks about the licensing of contractors, because the contractors from Odisha, West Bengal and other states were using their poverty, they are sending laborers to Tamil Nadu, where they are getting huge amount of money from our owners, but they are paying very less to the laborers actually. So these people are exploited in a
brutal manner in Tamil Nadu, and later they have been rescued from our state and they have been sent to their native places. Recently, in February of 2023, we have rescued in Tamil Nadu, we have rescued around 22 adolescent children, actually adolescent people aged under 18 years old, working in jewelry making units, and with their naked body actually they are worked, and they have been working for 14 to 16 hours. That was the inquiry says, and they have been brutally exploited. And Tamil Nadu government has declared February 9th as a anti-bonded labor day. Anti-bonded labor day means on February 9th this act came into force, actually 1976 February 9th this act came into force. So that day is declared as anti-bonded labor day. So in this day they have conducted some special rescue operations, special inspection in the establishments actually. So what happened, the officials went there and they did a surprise inspection where they found some 22 laborers from West Bengal. All are adolescents. They have been rescued and they have been sent back to Odisha. The problem is it is recurring again, because in 2019 itself the same kind of rescue operation happened in Tamil Nadu where 60 laborers of West Bengal have been rescued actually. Now when we are analyzing this problem, why this matter is again and again it is coming up, we have found one gap, because the rehabilitation process in the source state is not up to the standard set by the law. Most of the time, majority of the time, West Bengal is a source state where the laborers are recruited from this place. And we have to look this issue in another angle also. Bonded labor system is a labor exploitative practice. In law, it can be defined as labor trafficking, that is human trafficking, defined under section 370 of Indian Penal Code, which prescribes a huge punishment for the offenders. So now the traffickers in West Bengal has to, the action against them has to be taken by West Bengal government, because they are recruiting people without following any rules and regulation. By that only this kind of exploitation is happening. The innocent laborers of West Bengal are actually made victims of bonded labor system. The central government is giving huge money to state government for the released bonded laborers. So utilizing those money, they can bring a big change in the lives of the laborers who are exploited in southern part of India. बॉन्डेड लेबर का मतलब नहीं है कि somebody is tied with chains, somebody is tied within a boundary, not allowed to go out. नहीं, आपके और मेरे जैसा एक इंसान ही होगा जो बॉन्डेड लेबर है, but he is bonded just because he has taken a loan, he has taken an advance which is not able to pay back. 8 घंटा से ज़्यादा लेके, मतलब एक केस ऐसा है जहाँ की बॉन्डेड लेबर्स अप टू 16 आवर्स तक उनको काम कराया जाता है. बंगाल में ऐसा केसेस है जहाँ की बच्चे बाहर स्टेट्स में जाके रेस्क्यू हुए हैं, और जब इन बच्चों को पूछा गया तब वो लोग बोलते हैं कि कैसे रात के 1 बजे तक उनको काम करवाया जाता था और 1 बजे जाके उनको डिनर मिलता था. तो 1 बजे के डिनर के लिए वो लोग वेट करते थे कि मुझे डिनर मिलेगा फिर मैं सोऊंगा, और नेक्स्ट डे सुबह उनको उठाया जाता था कि चलो काम करो. तो आप और मैं अपने ही बच्चों को रिप्लेस करके देखें कि 1 बजे तक बच्चे पढ़ाई करने के लिए नहीं उठेंगे, उठ के बैठेंगे नहीं, खेलने के लिए भी उठ के बैठेंगे. तो इमेजिन अ चाइल्ड वर्किंग फॉर दैट लॉन्ग. सो इवन विथ ऑल ऑफ दिस, मेनी गवर्नमेंट्स आर इन डिनायल ऑफ बॉन्डेड लेबर. बॉन्डेड लेबर नहीं है बोल के बोलते हैं. क्यों? क्योंकि उनको पता है कि एक बार हाँ बोलेंगे, एक बार मेरे पास ये प्रॉब्लम है बोलेंगे तो प्रॉब्लम का सॉल्यूशन भी लेके आना पड़ेगा. सो दे डोंट वांट टू एंटर इनटू दिस प्रॉब्लम सॉल्यूशन. तो उनके लिए बहुत इजी वे है ये बोलना कि प्रॉब्लम नहीं है. सो दे शट यू ऑफ फ्रॉम देयर इटसेल्फ. बॉन्डेड लेबर कहाँ पे है? तो इस टाइप का एक सिचुएशन में इट इज़ वेरी इंपॉर्टेंट फॉर द मीडिया कि हम लोग
मीडिया एडवोकेसी के थ्रू गवर्नमेंट को अकाउंटेबल करें, हम गवर्नमेंट को क्वेश्चन पूछें कि इस टाइप का सिचुएशन का कौन रिस्पॉन्सिबल है और वो उसके लिए क्या कर रहे हैं. एंड द मोर वी डू इट, वी विल सी रिजल्ट्स. वी हैव सीन रिजल्ट्स इन तमिलनाडु, इन आंध्रा, जहाँ पे कि मीडिया एडवोकेसी की वजह से गवर्नमेंट आजकल ओपनली बोल रहा है, अनाउंस कर रहा है बॉन्डेड लेबर रिलेटेड स्कीम्स. इनफैक्ट लास्ट Feb 9 को तमिलनाडु गवर्नमेंट ने जाके खुद ही अनाउंस किया कि हम लोग ये कर रहे हैं बॉन्डेड लेबर को लेके. वो प्राउड फील कर रहा है, अपना अचीवमेंट दिखा रहा है कि हम बॉन्डेड लेबर के लिए ये सब कर लिए हैं बोल के. तो जब एक स्टेट ऐसा कर रहा है, एट द सेम प्लेस देयर आर अदर स्टेट्स हु आर जस्ट ब्लाइंडली सेइंग दैट देयर इज़ नो बॉन्डेड लेबर. सो let the media come together for this cause, have this accountability factor. Government से पूछें, as far as possible stories करें bonded laborers को लेके, और इस social cause के लिए एक साथ हम लोग जुड़े. এই বন্ডেড লেবার এই বিষয়টি সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা আমাদের কাছে নেই. আমাদের কাছে বলতে যখন আমরা মিডিয়ার কথা বলি সেখানে খুব স্বচ্ছ ধারণা নেই. আবার বিষয়টি খুব উপেক্ষিত এই কারণে, কারণ স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় যদি এই ধরনের বন্ডেড লেবারের ঘটনা থাকে সেটা সরকারের কাছে ভীষণই অস্বস্তির. ফলত এই দুটো জায়গা থেকেই, এই একদিকে না জানা আর একদিকে সেটাকে অ্যাভয়েড করা, এই দুটি জায়গা থেকেই কিন্তু বিষয়টি প্রচারের আলোর থেকে অনেক দূরে থাকে. বিশেষত শিশুদের ক্ষেত্রে যখন আমরা বলি, তখন যে কোনো ধরনের শিশুশ্রম সেটা কিন্তু কিছু না কিছুভাবে বন্ডেড লেবারের মধ্যেই আসে, চাইল্ড ট্রাফিকিংয়ের মধ্যে আসে, অনেকগুলো ওভারল্যাপিং জায়গা আছে. বিশেষত যখন আমরা দেখেছি যে এই বিগত 3 বছরে যখন কোভিড প্যান্ডেমিকের ধাক্কা চলছে, তখন রাস্তায় আমরা যে শিশুদের দেখি, আপনারা দেখবেন যে আমরা দীর্ঘদিন মানে যে কোনো সময় যখন ওমিক্রন আসছে, তখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি যে চারপাশে মানুষজন সকলেই বলছেন, সরকার বলছেন যে বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে হবে. কিন্তু বাচ্চারা যারা রাস্তায় থাকেন বা যাদের বাবা মাদের কাছে তারা মাইগ্রেন্ট লেবার, তারা এসছেন, বাবা মাদের কাছে ধরে নেওয়া হচ্ছে সব কাগজপত্র আছে এবং তারা কর্পোরেশনের বিনামূল্যের ক্লিনিকে যাবেন এবং সেখানে গেলেই তারা খুব সঠিকভাবে তাদেরকে তারা বলতে পারবেন, তাদের সমস্ত কাগজপত্র টেকনিক্যালি তারা খুবই লিটারেট হবেন এবং তবে গিয়ে তারা কোভিনে রেজিস্টার করতে পারেন. ফলে এই পুরো প্রসেসটা, সেই পুরো প্রসেসটা কিন্তু খুব কমপ্লিকেটেড. অথচ এই কমপ্লিকেটেড প্রসেসটাকে ধরে নেওয়া হচ্ছে যে এটা সবাই অ্যাক্সেস করতে পারবে এবং বিশেষত যারা প্রান্তিক শিশু তারা এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে যাবেন এবং ভ্যাকসিন পেয়ে যাবেন. তা কিন্তু হচ্ছে না. ফলত এই জায়গা থেকে আমাদের পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে শিশু সুরক্ষার লেন্স, বন্ডেড লেবারের লেন্স, এইটা কিন্তু অভাব রয়েছে. আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যখনই দেখি কোথাও না কোথাও কোনো বাড়ি তৈরি হচ্ছে বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় ভর্তি সেইখানে মাইগ্রেশন হয়, বিভিন্ন জায়গা থেকে, গ্রামাঞ্চল থেকে হয়, অন্যান্য রাজ্য থেকে হয় এবং তারপর তারা সেখানে বছরের পর বছর থেকে যান. অথচ এইটা কিন্তু যখন দেখা হয় যে এই বাচ্চাদের ক্ষেত্রে শিক্ষা কী হবে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় তিনি তার কাছের স্কুলটিতে ভর্তি হবেন. ধরুন একজন ঝাড়খণ্ড থেকে একটি বাচ্চা এসছে, তার মাতৃভাষা কিন্তু বাংলা নয়, কিন্তু তাকে ধরে নেওয়া হচ্ছে সে কাছের যে স্কুলটি আছে বাংলা বা মাধ্যম, সেখানে সে ভর্তি হবে. এবার ফলত এই পলিসির মধ্যেই রয়েছে সে আসলে ড্রপড হয়ে যাবে, কারণ সে তো সেই ভাষায় পারঙ্গম নয়, ফলে সে সেভাবে কথা বলতে পারবেন না, সেভাবে মিশতে পারবেন না. ফলত পুরো এই মাইগ্রেশনের যে লেন্স, যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু খুব অ্যাডাল্ট নির্ভর দৃষ্টিভঙ্গি, সেটা খুব প্রিভিলেজড দৃষ্টিভঙ্গি. কারণ সেখানে তারা যারা তৈরি করছেন পলিসি, সেখানে যদি গ্রাসরুট অর্গানাইজেশনদের এক্সপার্টিজকে কাজে লাগানো না হয়, তাহলে কিন্তু একটা প্রিভিলেজড লেন্স থেকে, প্রিভিলেজড দৃষ্টিভঙ্গি থেকে তা ভাবা হয় যে এই জিনিসগুলো তো নর্মাল,
কিন্তু এই জিনিসগুলো নর্মাল নয়, এই অ্যাক্সেসগুলো পাওয়া নর্মাল নয়। একটি ঝাড়খণ্ড বা বিহার বা গ্রামাঞ্চলের একটি বাচ্চার এসে একটি কাছের স্কুলে ভর্তি হয়ে যাওয়া এবং তার ড্রপ আউট না হওয়া, এটা কিন্তু নর্মাল নয়। একটি মাইগ্রেটেড বাচ্চা রাস্তায় আছে, শিশু, সে 6 হতে পারে, 2 হতে পারে, 17 হতে পারে, সে ভ্যাকসিন নিতে পারবে কোউইনের মতন একটা কমপ্লিকেটেড পোর্টালে, যেখানে শিক্ষিত পরিবারের লোকজনই, বয়স্ক লোক, তারা সেটা করে উঠতে পারছেন না, কিন্তু তারা করতে পারবে। এই ধারণাটা নর্মাল নয়। এই যে নর্মাল নয় এই ধারণাটা, সেটা কিন্তু আমাদের লেন্সের মধ্যে খুব কম আছে। ফলে আমরা যখন ন্যারেটিভের কথা বলছি বা একটা ধরনের বার্তা তৈরি করার কথা বলছি, সেখানে এই বিষয়টা ভীষণ জরুরি যে ডিসরাপশনটা তৈরি করা জরুরি। অর্থাৎ যে ন্যারেটিভ আমরা রেখেছি, যেভাবে আমরা ভাবছি, সেই ভাবনাটার যে ভ্রান্তি, অক্ষমতা, গ্যাপ, সেই জায়গাগুলোতে কথা যদি না ওঠে, তাহলে কিন্তু এই বৃহত্তর ক্ষেত্রে এই যে পলিসির গ্যাপগুলো, নীতি নির্ধারণের ক্ষেত্রে গ্যাপগুলো রয়ে যাচ্ছে, সেই গ্যাপগুলো কিন্তু ভরাট হবে না। আমরা কোভিডের সময় যদি একটা জিনিস লক্ষ্য করে থাকি, একটা সময় পর্যন্ত পাবলিক হেলথ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন দেখা গেল যে আমার পাশের বাড়ির মানুষটির কোভিড হলে আমি তার থেকে বেরোতে পারবো না, যখন দেখা গেল পাড়াতে একজনের কোভিড হলে তখন আমার পুরো পাড়া লকডাউন হয়ে যাচ্ছে, যখন দেখা গেল যে আমার যদি যে বস্তি থেকে আমার কাজ করার মহিলা পরিচারিকা আসছেন, সেই বস্তিতে যদি একজনের কোভিড হয়, তখন আমি সুরক্ষিত নই। এটা কিন্তু কোভিড একটা বিশাল বড় লেসন দিল যে আসলে সমাজে কেউ ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করেন না। হয় আমরা সকলে সুস্থ থাকবো, সকলে ভালো থাকবো, সকলে ঠিক থাকবো, অথবা কেউই আমরা ঠিক থাকবো না। একা ব্যক্তিগতভাবে ভালো থাকার দিন শেষ। হয় সকলকে ভালো রাখার চেষ্টা করা হোক, অথবা নিশ্চিহ্ন হয়ে যাওয়া হবে। বিষয়টা খুবই সিরিয়াস, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা ভারতবর্ষের নানান প্রদেশে এই বন্ডেড লেবারের বিষয়টি, শিশু শ্রমের বিষয়টি, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বন্ডেড লেবার এখনও কাজ করে, তার যে সম্পূর্ণ চিত্রটা, তার খণ্ড আকারেও যদি আমরা বারংবার তুলে আনতে না পারি, তাহলে গভর্নমেন্টকে দিয়ে তার অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা সম্ভব হয় না, পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা সম্ভব হয় না, আইনকে লাগু করার প্রশ্ন আসে না সরকারের দিক থেকে, এবং অন্যান্য যারা অথরিটি থাকেন তাদের দিক থেকেও সেগুলো নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেবার দায়ে থাকে না। এগুলো সবই থেকে যায়। যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে যে মানুষগুলো এর ভিকটিম হয়, এবং বিশেষ করে শিশুরা এবং মহিলারা, এবং এই সংখ্যাটা বিরাট সংখ্যায় আমাদের দেশের সহনাগরিক তাদেরকে আমরা কোভিডের সময় দেখেছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে, ট্রেন বা বাসে জায়গা পায়নি বলে, বা ট্রেন বা বাস বন্ধ হয়ে যাওয়ার ফলে শয়ে কিলোমিটার তারা পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। তাদের দুরবস্থার কথা, এবং আজকেও কর্মরত অবস্থায় তাদের যে নানান দুরবস্থার মধ্যে তারা কাজ করছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তার যে গল্পগুলো, সেগুলোকে যদি আমরা তুলে আনতে না পারি, তাহলে সাংবাদিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব বা দায় কোনোটাই খুব একটা পালন করছি বলে আমার মনে হয় না অন্তত। একটা আইন আছে 1976-এ, এই আইনটা প্রণয়ন হয়েছিল, যেটা বন্ডেড লেবার অ্যাবলিশন সিস্টেমস অ্যাবলিশন অ্যাক্ট 1976, কিন্তু তার প্রয়োগ আমরা এখানে দেখতে পাই না, এই পশ্চিমবঙ্গে বিশেষ করে। হ্যাঁ, রেস্কিউ হচ্ছে অনেক জায়গা থেকে, যদি আমরা দেখি চেন্নাই থেকে, মুম্বাই থেকে, অনেক জায়গা থেকে রেস্কিউ হয়, কিন্তু রেস্কিউ হয়ে তাদেরকে এখানে আনা হয় ওই পর্যন্তই, তারপরে কিছু হয় না। এখানে যদি দেখেন যে উড়িষ্যার অনেক শ্রমিকরা আছে, যারা ঝাড়খণ্ড আছে, বিহার আছে, তারা ইট ভাটায় কাজ করে, তাদেরও অনেক সময় রেস্কিউ করা হয়, তাদের নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে এই বন্ডেড লেবার আইনে যেভাবে রেস্কিউ দরকার আছে, তার রিলিজ সার্টিফিকেট দেওয়া
বা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম আছে, সেই স্কিম অনুযায়ী তাদের ইনিশিয়ালি প্রত্যেকে সরকার বলছে 30,000 টাকা তাদের প্রাপ্ত, সেটাও তারা পায় না। সবাইকে এটা নিয়োজিত করতে হবে, শুধুমাত্র সরকারের কাজ নয়, শুধুমাত্র এনজিওদের কাজ নয়, শুধুমাত্র সাংবাদিকের কাজ নয়, সকলে মিলে আমাদের সংগঠিত হতে হবে। এটা আসলে আমাদের দায়, কারণ আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্যে, সকলের বেঁচে থাকাটা, সকলের ভালো থাকাটা, বন্ডেড লেবার না হওয়াটা, শিশুদের ভ্যাকসিন পাওয়াটা, প্রত্যেকের সুস্থ থাকাটা, প্রত্যেকের একটা মানবিক যে অধিকার বা ডিগনিটি, মর্যাদা, তার সঙ্গে বাঁচাটা, এটা সকলের জন্য জরুরি। আমরা মূর্খের স্বর্গে বাস করব যদি আমরা মনে করি যে খারাপ হোক কিন্তু আমি ভালো থাকব, এটা হওয়ার নয়। শুনলেন তো এইসব সচেতন সাংবাদিকদের কথা। এবার আমাদেরও দায়িত্ব বর্তায় এইসব মানুষের পাশে থাকার। আমরা সকল মিডিয়া পার্সনদের অনুরোধ করছি, যারা সচেতন সাংবাদিক তাদেরকে অনুরোধ করছি, যাদের নিউজ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সবাই এগিয়ে আসুন, যাতে এইসব মানুষের সমস্যার সমাধান করা যায় এবং এইসব মানুষের বন্ডেড লেবার থেকে শুরু করে সমাজে একদম পিছিয়ে পড়া প্রবলেমগুলো যাতে আমরা তুলে ধরতে পারি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার।